ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কাছে জাগ্রোস পর্বতমালার ভেতরে প্রায় ৮০ থেকে ১০০ মিটার গভীরে একটি নতুন পরমাণু স্থাপনা তৈরি করছে তেহরান। স্যাটেলাইট ছবিতে ধরা পড়া এই প্রকল্পকে ইতিমধ্যেই ইরানের সবচেয়ে গভীর এবং সবচেয়ে সুরক্ষিত বাংকার বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। উদ্দেশ্যও স্পষ্ট, আগের মতো ওপরে থাকা বা অপেক্ষাকৃত কম গভীর স্থাপনায় আর ঝুঁকি নিতে চাইছে না ইরান। এর আগে ফোর্দো পারমাণবিক কেন্দ্র ছিল প্রায় ৬০ মিটার গভীরে। সেই তুলনায় নতুন এই স্থাপনা অনেক বেশি গভীরে এবং পাহাড়ের কঠিন শিলার আড়ালে। এর সঙ্গে রয়েছে পুরু কনক্রিট ও ইস্পাতের আস্তরণ। সব মিলিয়ে এটি এমনভাবে তৈরি যাতে আকাশপথে হামলা করেও ভেতরের মূল কাঠামো ধ্বংস করা কঠিন হয়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইসরায়েলের হাতে কি এমন কোনো অস্ত্র আছে যা এই বাংকার ভেদ করতে পারে? ইসরায়েলি বিমান বাহিনীর মূল ভরসা আমেরিকার তৈরি GBU-28 বাংকার বাস্টার বোমা। ৫,০০০ পাউন্ড ওজনের এই লেজার গাইডেড বোমা সাধারণত ৬ মিটার পুরু কনক্রিট বা প্রায় ৩০ মিটার মাটি ভেদ করতে পারে, কিন্তু ১০০ মিটার গভীর পাহাড়ের ভেতরে ঢুকে থাকা স্থাপনার জন্য এটি যথেষ্ট নয়। ইসরায়েল সম্প্রতি GBU-72 নামের আরও উন্নত সংস্করণ পাওয়ার চেষ্টা করছে। এটি আগের তুলনায় বেশি শক্তিশালী হলেও বিশেষজ্ঞদের মতে একক হামলায় এত গভীর শিলাস্তর ভেদ করা এই বোমার পক্ষেও প্রায় অসম্ভব। এই মুহূর্তে একমাত্র কার্যকর অস্ত্র হিসেবে ধরা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP। প্রায় ৩০,০০০ পাউন্ড ওজনের এই বোমা ৬০ মিটারেরও বেশি কনক্রিট ভেদ করতে সক্ষম। এই অস্ত্র ইসরায়েলের হাতে নেই এবং তাদের যুদ্ধ বিমান এত ভারী বোমা বহন করার মতো উপযুক্তও নয়। ইসরায়েলের কাছে জেরিকো 2 এবং জেরিকো 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলেও সেগুলো মূলত গভীর বাংকার ভেদ করার জন্য তৈরি নয়। প্রচণ্ড গতিতে আঘাত হানলেও মাটির অনেক নিচে থাকা টানেল ধ্বংসে এগুলোর কার্যকারিতা নিয়ে মতভেদ রয়েছে। তবে বিকল্প পথ খোলা রাখছে